কয়েকদিনের ভারী বর্ষণ আর উজানের পাহাড়ি ঢলে তিস্তা নদীর পানি বেড়ে বিপদসীমার কাছাকাছি দিয়ে প্রবাহিত হচ্ছে। ফলে বাম তীরের জেলা লালমনিরহাটের নিম্নাঞ্চলে বন্যার শঙ্কা দেখা দিয়েছে। বন্যা সতর্কীকরণ কেন্দ্রের দাবি, আগামী সোমবার সকাল ৯টা পর্যন্ত ১২ ঘণ্টা তিস্তা নদীর পানি প্রবাহ বিপদসীমার ওপরে প্রবাহিত হতে পারে। ৫ অক্টোবর রোববার বিকেল ৩টায় দেশের বৃহত্তম সেচ প্রকল্প তিস্তা ব্যারেজ ডালিয়া পয়েন্টে পানি প্রবাহ রেকর্ড করা হয় ৫২.১৪ মিটার। ডালিয়া পয়েন্টে বিপদসীমার ১ সেন্টিমিটার নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে, যা ক্রমেই বাড়ছে। ফলে নদী তীরবর্তী নিম্নাঞ্চলের বেশ কিছু পরিবার পানিবন্দী হয়ে পড়েছে। ডুবে গেছে মৎস্য খামার, আমন ধানসহ নানান জাতের সবজির ক্ষেত। ডুবে গেছে চরাঞ্চলের রাস্তাঘাট। কাল পানি কম ছিল, আজ পানি হঠাৎ বেশি হওয়ার কারণে হয়তো এলাকার লোকজনের ক্ষতি হবে, আবাদ নষ্ট হবে। ফসল কোনোটা ভাঙে যেতেছে, কোনোটা ভাসে যেতেছে, এরকম ভয়াবহ একটা অবস্থা। তাতে এই ক্ষতিটা মনে হয় বাংলাদেশে খুব হবে আর কি, হঠাৎ পানি হওয়ার কারণে। তিস্তাবারের যে পানির আশঙ্কা দেখা যাচ্ছে, আমাদের ডালিয়া তিস্তা ব্রিজ অনেকের ক্ষতির লক্ষণ হচ্ছে। এই পানি প্রবাহিত কারণে মানুষের ঘর বাড়ি ডুবে যাচ্ছে উত্তর অঞ্চল দিয়ে। সকাল ৯টা থেকে প্রায় ২৫ থেকে ৩০ সেন্টিমিটার পানি বাড়ি গেল। আমরা খুব ভয়েতে আতঙ্ক আছি। ভয়ে আগামী ১২ ঘণ্টায় তিস্তা, ধরলা ও দুধকুমার সহ উত্তরের বেশ কয়েকটি নদ নদীর পানি আরও বৃদ্ধি পেতে পারে। এতে লালমনিরহাট, নীলফামারী, রংপুর ও কুড়িগ্রামের নিম্নাঞ্চল প্লাবিত হওয়ার ঝুঁকি রয়েছে। ইতোমধ্যে নিম্নাঞ্চলের বেশ কিছু বাড়ি পানিবন্দী হয়ে পড়েছে। ক্রমে বাড়ছে তিস্তা নদীর পানি, বাড়ছে বন্যার আশঙ্কা। পানি উন্নয়ন বোর্ড বলছে তারা পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছে। নদী পাড়ের বাসিন্দাদের সতর্কতা অবলম্বন করতে আহ্বান জানিয়েছে পানি উন্নয়ন বোর্ড। কালকে এবং আজকে থেকে দেশে এবং উজানে ভারী বৃষ্টিপাতের কারণে আমাদের তিস্তা এবং ধরলা নদীতে পানি বৃদ্ধি পাচ্ছে এবং সকাল থেকে যদি আমরা ৩টা ডাটা দেখি, অনেক অংশে বেড়ে যাচ্ছে। তবু ৩টা ডাটার মধ্যে তিস্তা নদীর ডালিয়া পয়েন্টে পানি বিপদসীমার ১ সেন্টিমিটার নিচে প্রবাহিত হচ্ছে। বন্যা পূর্বাভাস এবং সদনীয় তথ্য মতে আগামী ২৪ ঘন্টায় দেশে এবং উজানে ভারী বৃষ্টিপাতের কারণে পানি বিপদসীমার উপর দিয়ে প্রবাহিত হতে পারে। এর ফলে একটা স্বল্পমেয়াদী বন্যা হতে পারে। এরপর আবার পানি আস্তে আস্তে নেমে যাবে।